আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শিক্ষার্থী ভাই বোনেরা, কথা দিয়েছিলাম আজকে আপনাদের সাথে রেজিস্টার নিয়ে কথা বলবো। আলহামদুলিল্লাহ সময় মতো হাজির হতে পেরেছি। একটু লেট করেছি, ক্লাস থাকার কারণে একটু লেট হয়েছে। সো স্বাগতম সবাইকে আজকে রেজিস্টারের ক্লাসে। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আপনাদের কনসেন্ট পেলে খুব দ্রুত শুরু করবো আজকে আমাদের নির্ধারিত ক্লাস। ওকে, যেটা বরাবরের মতো বলে থাকি, দেলোয়ার হোসেন ভাই, থ্যাঙ্কস আ লট টু জয়েন দ্য ক্লাস। আচ্ছা, সো আরেকবার জানাবেন একটু প্লিজ, একটু আপনাদের কনসেন্ট, সেই সাথে একটু ফেভার করবেন। স্বাগতম আরেকবার টার্নিং পয়েন্ট স্টুডিও থেকে, আমি শাকিল স্যার। দেলোয়ার হোসেন, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ এবারে টি20-তে বিশ্বকাপ জিতবে, এই ব্যাপারে আপনার মতামত একটু জানাবেন। আমি আপনার টিভিতে দেওয়া সাক্ষাৎকার, খেলা যোগ বা কিছু একটা প্রোগ্রাম দেখেছি, আপনার বুকের ভিতরে আর্তনাদ এটাও দেখেছি, সমস্যা নেই। সো আপনার ব্যাপারে আর আসলে নতুন করে বলার কিছু নেই। আপনি অসাধারণ একজন মানুষ। ঝর্ণা আক্তার, শামিদ নওয়াজ, হুমায়রা খাতুন, তানিম হাসান, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সো বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ এবার বিশ্বকাপ জিততে পারে, এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন আর কি। হ্যাঁ, মুনতাহানা মুন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন পেছনে কি বলতেছে। আলটিমেটলি বেশ কিছু নতুন শব্দ আপনাদের সাথে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেই সাথে হচ্ছে গ্রিন ইয়া নিয়েও কথা বলবো আর কি। হ্যাঁ, গ্রিন ইকোনমি এটা নিয়েও কথা বলবো। আজকে হচ্ছে পত্রিকা দেখতে পাচ্ছেন, পত্রিকার একদম প্রথম যে পেজ আজকে ছিল, একদম পুরো দেখতে পাচ্ছেন গ্রিন গ্রিন গ্রিন। পত্রিকার এপার, ইভেন পত্রিকার এপার চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এবং এই ফেসিং দ্য ক্রাইসিস এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ ইন বাংলাদেশ, যারা আগামীতে রিটেন পরীক্ষা দিবেন, স্পেশালি যে কোনো মানে বিসিএস অথবা ব্যাংক রিটেন, এই যে আলটিমেটলি ফেসিং দ্য ক্রাইসিস এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ ইন বাংলাদেশ, বাংলাদেশের যে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ এখানে কতগুলো দেয়া আছে, এই নোটগুলো আপনার নোট ডাউন করা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সো নাও আই এম কামিং হিয়ার। আমি এগুলো আজকে কথা বলবো এবং একটা লম্বা সময় কথা বলবো। জাহিদ হাসান জিসান, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু আলটিমেটলি একটু ট্যাগ করে দিতে হবে, একটু শেয়ার করে দিতে হবে, প্লিজ প্লিজ প্লিজ। আপনাদের একটু শেয়ার এবং ইয়ে পেলে আমি কি বলে হচ্ছে উৎসাহিত হব, কেমন? আচ্ছা, থ্যাঙ্কস আ লট টু জয়েন দ্য ক্লাস। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একদম হেডলাইনে দেখতে পাচ্ছেন, একদম হেডলাইনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখেন, হেডলাইন অ্যাবাউট হোয়াট, অ্যাবাউট হচ্ছে আলটিমেটলি হেডলাইনটা কি নিয়ে। দেখেন তো, হেডলাইনটা হচ্ছে আলটিমেটলি বলা আছে মোদি উইন্স। নরমালি আলটিমেটলি পত্রিকাগুলো মনে রাখবেন হেডলাইন সবসময়, ইভেন শুধু হেডলাইন না, এটা ভালো করে মনে রাখবেন, শুধু হেডলাইন নয়। দেখবেন আপনারা যে টাইটেল গুলো লেখেন না, টাইটেল, যে টাইটেল গুলো লিখবেন সেগুলো বিভিন্ন প্যাসেজের উপরে টাইটেল লিখতে হয়। টাইটেলকে আপনি শব্দগুচ্ছ দিয়ে লিখতে পারেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বা টাইটেল গুলোকে আপনি মনে করেন পেন অফ রহিম এই জাতীয় মানে ফ্রেজ আকারে লিখতে পারেন, অথবা যদি আপনি বাক্য আকারে লিখতে চান তাহলে টাইটেলকে অবশ্যই 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 টাইটেলকে অবশ্যই লিখবেন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। টাইটেল কখনোই পাস্ট টেন্সে হবে না, হবে না, হবে না, কিপ ইন মাইন্ড। আচ্ছা, কোঠা নিয়ে নতুন করে বলার কিছু নাই। ইট ইজ ইনজাস্টিস, সিম্পলি ইনজাস্টিস। এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। এই কথা বলার সৎসাহ যদি আপনার না থাকে, আপনার জব প্রিপারেশন নেওয়ার দরকার নেই। আবারও বলতেছি যে কোঠা যেই সংস্কারটা করা হয়েছিল 51-52 বছর পরে, এই বৈষম্য, পৃথিবীতে যত আলটিমেটলি আন্দোলন, পৃথিবীতে যত রেভলিউশন হয়েছে, সবকিছু এগেইনস্ট দ্য ডিসক্রিমিনেশন। ইভেন 71 সালের যে মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ বলা হয়, এইটাও বৈষম্যের বিরুদ্ধে। সো এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। দিস ইজ কমপ্লিটলি আনজাস্টিস, এটা জাস্টিস করে না। যাই হোক, এবার একটু ভালোবেসে খেয়াল করে দেখেন, বোঝাতে চাচ্ছি মোদি কি করছেন, আলটিমেটলি মোদি উইন্স। এরপরে বলা আছে দেখেন বাট, এই বাট নিয়ে নতুন করে বলার কিছু নাই। বাট তো একটা মহান, এটা দেখতে 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 আপনি বড় হচ্ছেন, তাই না? আপনি বলেন ফ্রি হ্যান্ড রাইটিং পারেন না, অথচ এটাই ফ্রি হ্যান্ড রাইটিং। বাটের সেন্স হচ্ছে প্রথমটা পজিটিভ হলে পরেরটা নেগেটিভ, প্রথমটা নেগেটিভ হলে পরেরটা পজিটিভ। আপনি আমার বাসায় দাওয়াতে এসেছেন, আমি আপনাকে বললাম ভাই আমার ইচ্ছা করতেছে আপনাকে এক কাপ চা খাওয়াবো, বাট
এই বাটের পরে যেই বাক্যটা বলবো, বিলিভ মি অর নট, তাতে আপনার কপালে আর চা জুটবে না। বলছে, খেয়াল করে দেখেন, মোদি উইন্স বাট দেয়ার হ্যাভ সাম সাসপেনশন রিসার্জেন্ট ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া নামে যে জোট, রিসার্জেন্ট ইন্ডিয়া, ইন্ডিয়া জোটের যে উত্থান, স্টিল দ্য শো বলতে পারেন ওই যে নয়নের মধ্যমণি হয়ে ওঠা। কথা কি বুঝতেছেন কিনা? আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া, এই যে আলটিমেটলি হচ্ছে রিসার্জেন্ট। You have to be researched. You have to be researched. Resurgent. আপনাকে উত্থান হতে হবে। কথা কি বুঝতেছেন কিনা? অর্থাৎ এই যে ইন্ডিয়া জোটের কংগ্রেস নেতৃত্বাধীন কংগ্রেস লিড ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোটের উত্থান স্টিল মানে চুরি করা না, স্টিল দ্য শো মানে করেন শো এর মধ্যমণি হয়ে উঠেছে। দেখবেন আপনি বিভিন্ন রিয়ালিটি শোতে আলটিমেটলি গান বাংলা গান, এই সেই ডান্স বাংলা ডান্স, সেখানে এমন একজনকে তারা তুলে আনবে যে মনে করেন খুব অসহায়, যে মনে করেন মানে দিনমজুর, যে মনে করেন হচ্ছে নাইট গার্ড, এবং সে আজকে গানের মঞ্চে, আজ কিচ্ছু না, টিআরপি বাড়ানো। ওকে, মেধার একটা এক্সপ্লোরেশন হয় অবশ্যই, দিস ইজ দ্য ফ্যাক্ট। তো সামওয়ান মনে করেন এমন একজন কেউ, স্টিল দ্য শো মধ্যমণি হয়ে ওঠা, কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া, অথবা আপনি বলতে পারেন হচ্ছে সামথিং লাইক দ্যাট, তুঙ্গে ওঠা। ওকে, এমনটাই বলা হচ্ছে আলটিমেটলি। খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এরপরে কি বলছে আসেন আমরা যদি আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে টাইট বাজেট। টাইট বাজেট বলতেছেন, দেখেন টাইট বাজেট আপনার কাছে মনে হয় কি? এই টাইট বাজেট বলতে আপনার কাছে কি মনে হয়? আচ্ছা বলে রাখি, কালকে আমার অনুবাদের সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে, সেকেন্ড ব্যাচ, এই বছরের সেকেন্ড ব্যাচ ট্রান্সলেশনের। কালকে উদ্বোধনী ক্লাস আছে ইনশাআল্লাহ, রেগুলার ক্লাস চলবে, মাত্র 510 টাকায় ভর্তি হতে পারবেন। সেখানে প্রথম আলো ডেইলি স্টার থেকে অনুবাদ শেখানো হবে ইনশাআল্লাহ, বিগত সালের প্রশ্ন সহ। আচ্ছা, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি টাইট বাজেট। এই টাইট বাজেটের বাংলা আপনি কি দিতে পারেন? টাইট মানে তো শক্ত বাজেট, বলেন। টাইট বাজেট মানে হচ্ছে সংকটময় সময়ে যে বাজেট, এমন কিছু বোঝাইতে পারি না? কি বোঝাইতে পারি বলেন? টাইট বাজেট। আচ্ছা, এখানে একটা শব্দ আছে দেখেন, austere টাইমস। টাইমসটা কি? আলটিমেটলি গুরুত্বপূর্ণ এই বাজেটটাই, austere টাইমস। আচ্ছা, টাইট বাজেট মানে আমরা বলতে পারি ম্যাগনিফিসেন্ট। মনিরুল ইসলাম বলেছেন খুবই সুন্দর, ম্যাগনিফিসেন্ট। থ্যাঙ্কস এ লট। গুরুত্বপূর্ণ এই বাজেট। আচ্ছা, ভালো কথা। আর কেউ কি বলবেন টাইট বাজেটের বাংলা সম্ভাব্য কি হতে পারে? এনিওয়ান প্লিজ এক্সপ্লেন অ্যাবাউট টাইট বাজেট। খুব সহজ দুটো শব্দ, টাইট বাইন্ডিং, খুব শক্ত বাইন্ডিং। বাট টাইট বাজেট বললে আমরা এর বাংলা কি করতে পারি বলেন? I make a mistake, I correction myself, but I never stop. বাংলার একটা বাংলার ভাবার্থে অ্যাডামেন্ট স্যার, ইয়েস মাহফুজুর রহমান, থ্যাঙ্কস এ লট। অ্যাডামেন্ট স্যার, ইয়েস অ্যাডামেন্ট। টেকসই বাজেট না, টাইট বাজেট ইন austere টাইমস। এই austere মানে বলতে পারেন প্রতিকূল। austere মানে আসেন একসাথে দেখে আসি, austere মানে কি? অস্ট্রেলিয়া আছে, AUSTERE, austere, সরি TERE, austere means severe, খারাপ সময়, austere, severe, stern, stick, harsh। এখানে একটা শব্দ আছে দেখেন, harsh, অর্থাৎ খারাপ সময় আমরা বলতে পারি, দুঃসময় বলতে পারি। কথা কি বুঝতেছেন কিনা? টাইট বাজেট। ওকে, আচ্ছা গেল। এরপরে আলটিমেটলি কি বলছে আর একটা দেখেন, আলটিমেটলি খুব সহজ। আরে বাবা লে হালুয়া, কেমনটা লাগে বলেন? Oh my goodness, sorry gentlemen, একটু সময় দিবেন। আচ্ছা, কি বলছে আলটিমেটলি আসেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বলছে আর কি, খেয়াল করে দেখেন। মমতা এখানে একটা শব্দ আছে দেখেন, আওড়া। মমতার রাজত্ব আমরা বলতে পারি, হিসেবি আলটিমেটলি আমরা বলতে পারি হচ্ছে আলটিমেটলি বেশ হিসেবি বাজেট, দুঃসময় একটা বেশ হিসেবি বাজেট আর কি। হ্যাঁ, আচ্ছা। প্রিভেইল, আলটিমেটলি উনি জয়লাভ করেছেন। প্রিভেইল মানে হচ্ছে টিকে থাকা, জয়লাভ করা, অ্যাজ যেহেতু বিজেপি। এখানে একটা শব্দ আছে দেখেন, স্টাম্বলস, STUMBLES, স্টাম্বল। স্টাম্বল মানে হচ্ছে হোঁচট খাওয়া, পরাজিত হওয়া, স্টাম্বল। ওকে, লিমিটেড বাজেট, হিসেবি বাজেট, অর্থাৎ
ক্যালকুলেটিভ বাজেট, কথা কি বুঝতেছেন কিনা? অর্থাৎ চিন্তা ভাবনা ভরা যে বাজেট আর কি। হ্যাঁ, এটা বাংলা বাক্যে এক শব্দে আমরা যদি অনুবাদ করতে বলি তাহলে আসলে কি দিব? আপনারা আসলে চেষ্টা করেন। আমি যে সব জানি তা তো না, আমি আপনার দু একটা কমেন্ট দেখে শিখতে পারি। টাইট বাজেট, কথা কি বুঝতেছেন কিনা? কারণ আলটিমেটলি একটা বিষয় টাইট বাজেট কেন বলা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন। আলটিমেটলি আমাদের রিজার্ভে কিন্তু হচ্ছে বিদেশি ডলার নাই, ডলার ক্রাইসিস আছে, এই জন্য বলা হচ্ছে টাইট বাজেট। কথা বুঝছেন কিনা? মজবুত বাজেট কখনো হয় না, টাইট বাজেট। স্টাম্বল মানে হচ্ছে হোঁচট খাওয়া, তাহলে একটু তো লিখতে পারেন স্টাম্বেল। স্টাম্বেল মানে হচ্ছে হোঁচট খাওয়া। ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যাজ যেহেতু বিজেপি স্টাম্বেল ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে যেহেতু হচ্ছে বিজেপি কি খেয়েছে? হোঁচট খেয়েছে। না, মজবুত বাজেট বলবো, বড় বলতে পারি টাইট বাজেট, বাট টাইট মানে এখানে মজবুত বড় এগুলো কোনো কিছুই না। কথা কি বুঝতেছেন কিনা? আচ্ছা, গেল। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখেন, উই ক্যান গো অ্যাবাউট এই যে গ্রিন ইকোনমি। খেয়াল করে দেখেন গ্রিন, এই যে দেখেন আলটিমেটলি গ্রিন, দিস ইজ দ্য গ্রিন ইম্প্যাক্ট অফ গ্রিন ফিনান্স ইন বাংলাদেশ। বলা হচ্ছে আলটিমেটলি ইম্প্যাক্ট অফ গ্রিন ফিনান্স ইন বাংলাদেশ, চার্টিং এ গ্রিনার ফিউচার। কথা কি বুঝতেছেন কিনা? চার্টিং এ গ্রিনার ফিউচার। স্টাম্বল মানে হচ্ছে হোঁচট খাওয়া। ওকে, আচ্ছা, গেল। আসলে আমরা একটু দেখি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বলা আছে খেয়াল করে দেখেন যে ফেসিং দ্য ক্রাইসিস। আপনি যদি এটা না জানেন, এই 8টা কয়েকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। বলা আছে দেখেন ফেসিং দ্য ক্রাইসিস, এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ। অর্থাৎ এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস বাংলাদেশে পরিবেশগত ঝুঁকি। এখানে চ্যালেঞ্জ মানে হচ্ছে ঝুঁকি, চ্যালেঞ্জ মানে হচ্ছে ক্ষতি। ভালো করে খেয়াল করে দেখেন। ইয়েস, কঠোর বাজেট হয় না রে পাগল, কঠোর বাজেট হয় না। বাজেট কখনো কঠোর হয় না। ইয়েস, মমতা জয়ী হয়েছে কিন্তু আলটিমেটলি বিজেপি, কারণ হোঁচট খেয়েছে। আচ্ছা, ওকে, গেল। বাজেট কখনো টাইট, বাজেট কখনো হচ্ছে মানে হয় না। তাহলে আলটিমেটলি এখানে চ্যালেঞ্জেস, পরিবেশগত ঝুঁকি ইন বাংলাদেশ। কি কি পরিবেশগত ঝুঁকি আছে খেয়াল করে দেখেন। বলা আছে বাংলাদেশ ইজ দ্য সেভেন মোস্ট ভালনারেবল কান্ট্রি টু ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ বিশ্বের যতগুলো দেশ আছে এই ক্লাইমেট চেঞ্জের কারণে একদম ভঙ্গুর, সংবেদনশীল, ভালনারেবল। তার মধ্যে হচ্ছে বাংলাদেশ হচ্ছে আপনার বলছে 7th মোস্ট, অর্থাৎ 7ম। কথা কি বুঝতেছেন কিনা? মালদ্বীপ সংকুচিত বাজেট। ইয়েস ইয়েস ইয়েস, প্রভাতী, বড়াই, পপি, বোন আমার, ইয়েস, সংকুচিত বাজেট বলতে পারেন, বা হচ্ছে আলটিমেটলি খুব ন্যারো আর কি। ইয়েস, সংকোচন বা সংকুচিত বা ন্যারো। বোন আমার, আপনার জন্য একটা বই গিফট। থ্যাঙ্কস আ লট। আপুর জন্য একটা হাততালি। আপু খুব সুন্দর একটা বাংলা বলেছে, আপুর জন্য একটা বই গিফট করবো। আপু আপনি ক্লাস শেষে আমার হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে নক দিবেন, আমার লেখা ট্রান্সলেশন বই আপনার জন্য ফ্রি। ওকে, তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখেন বাংলাদেশ হচ্ছে ভালনারেবল, অর্থাৎ একদম হুমকির মুখে থাকা দেশগুলোর মতো সংকটপূর্ণ বাজেট, অথবা বলতে পারেন হচ্ছে সংকীর্ণ বাজেট। ইয়েস, সংকুচিত বাজেট। কথা কি বুঝতেছেন কিনা? সংকটময় বাজেট। ওকে, তাহলে বাংলাদেশ হচ্ছে 7 মোস্ট। বাংলাদেশ বিটুইন, বলা আছে দেখেন, বিটুইন 2029, 2000 থেকে 2019 সাল পর্যন্ত দ্য কান্ট্রি ফেসড 185 এক্সট্রিম ওয়েদার ইভেন্ট। অর্থাৎ এই দেশটি 2019 সালের মধ্যে প্রায় 185টি আলটিমেটলি হচ্ছে জলবায়ু জনিত দুর্যোগের মুখোমুখি হয়েছে। এমনটাই বলা আছে হচ্ছে 2 নম্বর পয়েন্টে। প্লিজ আজকের এডিটোরিয়াল, আজকের ডেইলি স্টারটা আপনার কাছে রেখে দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি, অন্তত রিটেন এক্সামের জন্য। কথা বুঝতেছেন কিনা? এরপরে 3 নাম্বার, এটা যদিও আসলে বড় করে দেখানো সম্ভব না। আচ্ছা, এই যে দেখেন, ইয়েস, ইয়া সম্ভব। এই এনভায়রনমেন্টাল, আচ্ছা সরি, এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ। খেয়াল করে দেখেন, এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ। সোলাইমান ইসলাম, সীমিত আকারের বাজেট হতে পারে, সীমিত আকারের বাজেট, এটাও সুন্দর। ফেসিং, এটা ফেসিং দ্য ক্রাইসিস, এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ। সোলাইমান আপনিও নক দিবেন, আপনাকে বই দেওয়া যায়, কেমন? আচ্ছা, এনভায়রনমেন্টাল 1 নাম্বার বলতেছে, ভালো করে খেয়াল করে দেখেন, 1 নাম্বার বলতেছে বাংলাদেশ ইজ দ্য সেভেন মোস্ট ভালনারেবল কান্ট্রি টু ক্লাইমেট চেঞ্জ। ভালনারেবল কান্ট্রি বলতে এখানে কি বোঝাচ্ছে? ভালনারেবল মানে তো সংবেদনশীল, ভালনারেবল কান্ট্রি মানে কি? ঝুঁকি প্রবণ বলা যায় না? সংকুচিত বাজেট অথবা হচ্ছে সীমিত বাজেট। ইয়েস, অস্টেয়ার টাইম, দুঃসময় বা খারাপ সময় আর কি। হ্যাঁ, এরপরে কি বলছে দেখেন, বিটুইন বলা আছে দেখেন, বিটুইন 2019 দ্য কান্ট্রি, দেশটি ফেস্ট, মুখোমুখি হয়েছে 185 এক্সট্রিম ওয়েদার ইভেন্ট। এক্সট্রিম
মানে চরম মাত্রার যে পরিবেশগত ঝুঁকির ঘাটতি বাদে। ইয়েস আহমদুল্লাহ ভাই আমাকে লজ্জা দিয়েন না ভাই প্লিজ, আহমদুল্লাহ ভাই। এরপরে কি বলছে দেখেন, দ্য মেন ভালনারেবল মানে বলতে পারেন ঝুঁকিপূর্ণ। দ্য মেন টেম্পারেচার। আচ্ছা মেন টেম্পারেচার আমি মেন মানে জানি না সত্যি কথা, এটা হচ্ছে আলটিমেটলি আবহাওয়াবিদদের ব্যাপার। মেন টেম্পারেচার রোজ, রাইজ থেকে রাইজের পাস্ট পার্টিসিপল হচ্ছে রোজ বাই, এটা বেড়ে গেছে, আলটিমেটলি বেড়ে গেছে রাইজের রোজ, সরি পাস্ট ইনডিফিনিট, রাইজ থেকে আছে রোজ। এই মেন টেম্পারেচার, মেন মানে বলতে এখানে আমি জানি না, যদি কেউ জেনে থাকেন কমেন্ট করেন মেন টেম্পারেচার বলতে কি বোঝাচ্ছে। মেন টেম্পারেচার 0.39 ডিগ্রি সেন্টিগ্রেড ফ্রম 1991 থেকে 2000 সাল, এবং এটা 0.53 সেন্টিগ্রেড হয়ে গেছে ফ্রম 2001 থেকে 2010, এন্ড 1.6 সেন্টিগ্রেড হয়েছে 21 থেকে 19 সাল। ভালো করে খেয়াল করে দেখেন এই তথ্যগুলো আপনার রিটেনে কি পরিমাণ। মিন মানে এভারেজ। থ্যাঙ্কস এ লট, মাশাআল্লাহ। সাকিবুল হাসান, সজীব, সোহানুর রহমান, আপনারা না দিয়েন না, থাক, এটা সহজ, সবাই পারতেছে, এত বই দেওয়া যায় বলেন। আচ্ছা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি গড়। ইয়েস মিন মানে গড়, গড় তাপমাত্রা। থ্যাঙ্কস এ লট। গড় তাপমাত্রা রোজ বেড়ে দাঁড়িয়েছে দেখেন, এত সেন্টিগ্রেড ছিল ফ্রম 91 থেকে 2000 সাল পর্যন্ত, 53.53 সেন্টিগ্রেড হয়েছে 2001 থেকে 2010, আর এটা এখন বেড়ে দাঁড়িয়েছে দেখেন 1.0 সেন্টিগ্রেড ফ্রম 2021 থেকে 2019। খেয়াল করে দেখেন গড় তাপমাত্রা বা স্বাভাবিক তাপমাত্রা, ইয়েস যা ছিল তা বেড়ে গেছে। থ্যাঙ্কস এ লট। এরপরে কি বলতেছে দেখেন, ক্লাইমেট চেঞ্জ হ্যাজ মেড হিট ওয়েভস। এই যে দেখেন ক্লাইমেট চেঞ্জ, এই যে জলবায়ুগত পরিবর্তন, হ্যাজ মেড হিট ওয়েভ। এই যে দেখেন আলটিমেটলি হিট ওয়েভ মানে কি বলেন তো? হিট ওয়েভ মানে কি? শৈত্যপ্রবাহ। হিট ওয়েভ মানে হচ্ছে আহমদুল্লাহ ভাই আপনার কাছ থেকে প্রশংসা পেয়েছি, এটা আসলে নিঃসন্দেহে অনেক বড় পাওয়া। স্টুডেন্টদের হচ্ছে প্রশংসা পায়, এটা খুব স্বাভাবিক, বাট এজ এ টিচার আপনি একজন স্বনামধন্য কি বলে হচ্ছে অ্যাডমিশন লেভেলে, সো আপনার প্রশংসা পায়, এটা সত্যি অনেক বড় অনুপ্রেরণার নাম। থ্যাঙ্কস। ক্লাইমেট চেঞ্জ হ্যাজ মেড হিট ওয়েভস, আলটিমেটলি তাপদাহ 45 টাইমস, 45 গুণ। আচ্ছা বলেন তো ভাই, এখানে এই যে টাইমস দেখতেছেন, এটা কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? বলেন, দিস ইজ কাউন্টেবল অর আনকাউন্টেবল নাউন? 50 থেকে 100 জন ট্যাগ করে দিলেই, 50 থেকে 100 জন ট্যাগ করে দিলেই একটা বই পাবেন। তাপ প্রবাহ, ইয়েস কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? দিস ইজ কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন? ইয়েস আনকাউন্টেবল নাউন। মনে রাখবেন টাইম, আমি যদি বলি খেয়াল করে দেখেন, মাস টাইম, এটা 35তম বিসিএস এর প্রশ্ন। মাস হচ্ছে ডিটারমিনার মাস, টাইম হচ্ছে আনকাউন্টেবল। কিন্তু মনে রাখবেন টাইম গুণ অথবা বার, টাইম গুণ অথবা বার অর্থে, টাইম গুণ অথবা বার হতে কাউন্টেবল হতে পারে। আমি যদি বলি দেখেন 3 টাইমস, পণ্যের দাম বেড়েছে 3 গুণ। এরপরে যে জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি আছে, coward die many times, coward die many times before their death. Coward dies many times before their death. এই টাইমস অবশ্যই কাউন্টেবল নাউন। সো হিট ওয়েভ মানে কি স্যার? তাপ প্রবাহ না তাপদাহ? তাপ প্রবাহ, সমস্যা নাই। তাহলে বলছে দেখেন ক্লাইমেট চেঞ্জ হ্যাজ মেড হিট ওয়েভস 45 টাইমস মোর লাইকলি ইন বাংলাদেশ এন্ড সাউথ এশিয়া। মোর লাইকলি অধিক সম্ভবত বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। সো এই টাইমটা আনকাউন্টেবল হলেও এই টাইমস হচ্ছে কাউন্টেবল নাউন, কোনো সন্দেহ নাই। এই টাইমস হচ্ছে কাউন্টেবল নাউন, কোনো সন্দেহ নাই। এরপরে কি বলছে দেখেন, সি লেভেল মানে হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। ইভেন আপনার মনে আছে কিনা 2014 সালে হচ্ছে আলটিমেটলি কি বলে হচ্ছে পরিবেশবাদী যে সংগঠন আছে বা তাদের হচ্ছে যে একটা সম্মেলন হয়, তার নামটা ভুলে গেছি আর কি। 2014 সালে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট আলটিমেটলি প্রতিবাদ স্বরূপ এই সম্মেলনের আগে তারা একটা মিটিং করেছিলেন সমুদ্রের তলদেশে গিয়ে। কথা বুঝতেছেন কিনা? ডিউ টু যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যায় তাহলে সবার আগে এই দেশটা হচ্ছে কি হবে? ডুবে যাবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, ভালো জিনিস, আপনার ভাল লাগে না, আপনার ভাই টিকটকে ভাল লাগে, কথা বলেন নাই? গ্রিন পিস বাস্তবতা হচ্ছে এইটাই। কোপ সম্মেলন। আচ্ছা,
বোঝাতে চাচ্ছি দেখেন সি লেভেল ইন বাংলাদেশ, বাংলাদেশে যে সি লেভেল, এখানে আর হইছে কেন? বাংলাদেশের কারণে আর না, এই যে আলটিমেটলি এখানে সিটা হচ্ছে অ্যাডজেক্টিভ সি আর লেভেলস হচ্ছে নাউন, এই লেভেলস হচ্ছে সাবজেক্ট। আমি আপনাদের একটা কথা বারবার বলে থাকি, সেটা হচ্ছে যেই শব্দটা দ্বারা ভার্ব নির্ধারিত হয় সেই শব্দ বা ফ্রেজ তার আগে কখনোই প্রেপোজিশন থাকবে না, প্রেপোজিশন অবমুক্ত, ভালো করে মনে রাখবেন। গ্রামারে ঢুকে গেলাম আর কি, হ্যাঁ কথা কি বুঝতেছেন কিনা? না কোপ, ইয়েস, ওকে। আলটিমেটলি তাহলে সি লেভেল ইন বাংলাদেশ। আচ্ছা এবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইন বাংলাদেশ বলেন, ইন বাংলাদেশ কোন ফ্রেজ? ইন বাংলাদেশ কোন ফ্রেজ? এটা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডভার্ব ফ্রেজ? বলেন ইন বাংলাদেশ কোন ফ্রেজ? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডভার্ব ফ্রেজ? চলে গেলেন তো হেরে গেলেন, থেকে গেলেন তো শিখে গেলেন, সিদ্ধান্ত আপনার, শিখবেন না চলে যাবেন। থ্যাংক ইউ। এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ ইন বাংলাদেশ, অ্যাবসলিউটলি অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেউ ডিবেট করতে চাইলে করতে পারেন, গত ক্লাসে এই বিষয়টা নিয়ে, এটা অ্যাডভার্ব না, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, আর রাইজিং বৃদ্ধি পাচ্ছে 3.8 to 5.8 মিলিমিটার অ্যানুয়ালি, অ্যানুয়ালি। আচ্ছা গেল, এরপরে কি বলছে দেখেন, এটা অবশ্যই অ্যাডভার্ব, অ্যানুয়ালি। আউটপেসিং দ্য গ্লোবাল এভারেজ, আউটপেসিং মানে আমার ধারণা এটা হচ্ছে তুলনা করে, বা আমার ধারণা এই টাইপের কিছু একটা বাংলা দিবে। আউটপেসিং মানে হচ্ছে তুলনা করে, এই টাইপের কিছু একটা বাংলা দিবে, আই ডোন্ট নো, ভুল হতে পারে। আবারও বলতেছি, ব্যস্ততার কারণে সবগুলো দেখা হয় তা না, সো আইডিয়ার উপর ভিত্তি করে অনেক কিছু বলে রাখি। সেটা হচ্ছে আলটিমেটলি সি লেভেল, বাংলাদেশের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, এই যে পানির উচ্চতা, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়েছে বা বাড়ছে 3 পয়েন্ট থেকে হচ্ছে 5.8 মিলিমিটার অ্যানুয়ালি, প্রতি বছর। আউটপেসিং দ্য গ্লোবাল এভারেজ, যে বৈশ্বিক যে গড় আছে সেটার সাথে কম্পেয়ার করে বা তুলনা করে ছাড়িয়ে যাওয়া হতে পারে। আউটপেসিং মানে ছাড়িয়ে যাওয়া, আউটপেসিং গ্লোবাল এভারেজ, ইয়েস। এটা স্প্রেড হতে পারে, স্প্রেড, অথবা ওভারকাম, কথা বলছেন কিনা? ক্রস হতে পারে, ক্রস, ছাড়িয়ে যাওয়ার আরেকটা ইংলিশ আছে ক্রস। ওকে ডান, থ্যাংক ইউ। বৃত্তের বাইরে ছাড়িয়ে যাওয়া, আই লাভ ইউ। এরপরে কি বলছে খেয়াল করে দেখেন, সল্ট অ্যাফেক্টেড কোস্টাল এরিয়াস, ইন বাংলাদেশ। এখানে আছে এরিয়াসের কারণে হচ্ছে হ্যাভ, ভালো করে মনে রাখতে হবে। এর আগে যত আছে দেখেন, যত আছে। ওকে মাহবুবুর রহমান, আই লাভ ইউ। এখন আবার এটা বলেন না যে আমাকে আবার স্টাডি করে আসতে হবে, দুই একটা বিষয় না পারলে একদম আপনি জন্ম মৃত্যু বংশ পরিচয় ধুয়ে দিবেন। ভাই বিশ্বাস করেন, আপনার মতো মানে কি বলবো আর কি, অকৃতজ্ঞ আর হয় না। একটা মানুষ সবকিছু জানে না, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা সম্ভব না তানভীর ফেরদৌস, কেননা এটা ডেইলি স্টারের ব্যাকগ্রাউন্ড, এই ডেইলি স্টারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা সম্ভব না। আমি সরাসরি ডেইলি স্টার থেকে আপনাকে পড়াচ্ছি। এরপরে কি বলছে দেখেন, সল্ট অ্যাফেক্টেড কোস্টাল এরিয়াস, লবণাক্ত, অ্যাফেক্টেড, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাফেক্টেড। কোস্টাল, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, ভালো করে খেয়াল করেন। সল্ট, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। এই এরিয়াস নাউনের আগে আপনি চিন্তা করতে পারেন, এরিয়াস নাউনের আগে সব অ্যাডজেক্টিভ, এরিয়াস নাউনের আগে অল আর অ্যাডজেক্টিভ। কথা কি বুঝতেছেন কিনা? আরে ভাই বললাম তো, আলটিমেটলি এটার চেঞ্জ করা সম্ভব না। এটা ডেইলি স্টার থেকে পড়াচ্ছি, ডেইলি স্টারে এমনটাই আছে। এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা শেয়ার দিতে ভালো লাগে না। আপনি তো দিবেন লাইলা মামুন, মা ছেলের প্রেম দিবেন, বোঝেন নাই? আবারও বলতেছি, খেয়াল করে দেখেন, নাউনের আগে ভালো করে মনে রাখবেন, নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। আমি যদি বলি দেখেন, ব্রোকেন হার্ট, এই যে হার্টটা হচ্ছে নাউন আর ব্রোকেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিপল। আমি যদি আপনাকে বলি রিটায়ার্ড অফিসার, অফিসারটা নাউন, রিটায়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিপল। আমি যদি আপনাকে বলি ইনভাইটেড গেস্ট, খেয়াল করে দেখেন, ইনভাইটেড। তাহলে আউটপেস মানে হচ্ছে উপকূলীয় এলাকা, ইয়েস, কোস্টাল, উপকূলীয়। আউটপেস মানে হচ্ছে আজকের পর থেকে আউটপেস, নতুন একটা শব্দ। আউটপেস মানে হচ্ছে ছাড়িয়ে যাওয়া,
কাউকে ছাড়িয়ে যাওয়া, আউটপেস ছাড়িয়ে যাওয়া, ডে বাই ডে আলটিমেটলি মনে করেন কে আর ছাড়িয়ে যাচ্ছে। তাহলে সল্ট এফেক্টেড মনে করেন লবণাক্ত এই যে উপকূলীয় এলাকাগুলো ইন বাংলাদেশ হ্যাভ ইনক্রিজ বাড়তেছে বাই 27% সিন্স থেকে 1970 সাল থেকে। আপনি ভালো করে জানেন পয়েন্ট অফ টাইম বোঝাতে হচ্ছে সিন্স, আর পিরিয়ড অফ টাইম বোঝাতে হচ্ছে আপনার ফর। আমি যদি বলি 2010 সাল থেকে এটা হবে সিন্স, আমি যদি বলি 14 বছর ধরে এটা হবে হচ্ছে আপনার ফর। কথা কি বুঝতেছেন কিনা? এগুলো আপনারা জানেন। উপকূলীয় অঞ্চল লায়লা মামুন দেখা লাগে না ফেসবুকে সুবর্ণ সরকার, রাগ করার কিছু নাই। ফেসবুকে 7 লক্ষ ফলোয়ার, এসব আবর্জনা এমনি সামনে চলে আসে। ফেসবুক খারাপ বিষয় দেখবেন, ফেসবুকের লগারিদম আছে, ফেসবুক খারাপ বিষয়কে এত রিস্ক করে, ফেসবুক অন করার পরে এরকম অনেক কিছু চলে আসে। সবকিছু দিয়ে খুঁজে দেখতে হয় না রে বোন, ঘরের সামনে এসে বসে থাকে। কথা বলেন নাই? নির্লজ্জ, নিগৃহীত। আপনারা আবার এগুলোকে শেয়ার করে দেন। নোংরা জিনিসকে ডাস্টবিনে ফেলে রাখবেন, এগুলোকে বেশি শেয়ার করে আপনারা ভাইরাল করেন। দেখ ওদিকে আসছে না, সেই 1970 সাল থেকে ভালো করে খেয়াল করে দেখেন এটা 27% বেড়ে যাচ্ছে। ইম্প্যাক্টিং ক্রপস অ্যান্ড লাইভলিহুডস। ইম্প্যাক্টিং কি করতেছে? ইম্প্যাক্ট প্রভাব ফেলতেছে, ক্ষতি করতেছে শস্য এবং জীবন জীবিকা। লাইভলিহুড মানে হচ্ছে জীবন জীবিকা, লাইভলিহুড। কথা বুঝতেছেন কিনা? ক্রপস কিন্তু মনে রাখবেন, ক্রপস কাউন্টেবল নাউন। ক্রপসের সাথে এস দিছে মানে কাউন্টেবল। প্লুরাল মানে কাউন্টেবল, মনে রাখবেন। প্লুরাল মানে কাউন্টেবল, সহজ কথা। আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার। প্লুরাল মানে হচ্ছে কাউন্টেবল, কিন্তু আপনি জানেন কিভাবে? ওই যে বললাম না, আপনি যেভাবে জানেন আমিও সেভাবে জানি। এরপরে কি বলছে দেখেন, ইন দ্য পাস্ট 15 ইয়ার্স, 50 বছর, বিগত 50 বছর। আমি আপনাকে অনেকবার বলেছি বাক্যের ওপেনার হিসেবে যদি অ্যাডভার্ব ফ্রেজ থাকে এরপরে একটা কমা দিতে হয়। এগুলো তো ফ্রি হ্যান্ড রাইটিং। বাক্যের ওপেনার হিসাবে যদি অবশ্যই এরিয়াস কমন নাউন, বাক্যের ওপেনার হিসাবে যদি অ্যাডভার্ব ফ্রেজ থাকে, তাহলে ইন দ্য পাস্ট 15 ইয়ার্স, বিগত 50 বছরে বাংলাদেশ কি করছে? বাংলাদেশ হ্যাজ এক্সপিরিয়েন্স, বাংলাদেশ মানে অভিজ্ঞতা অর্জন করেছে বলবো না, বাংলাদেশ মুখোমুখি হয়েছে বলবো, অ্যাবাউট 20 ড্রাউটস, বৃষ্টি খরা, উইথ দ্য নর্থ ওয়েস্ট, নর্থ মানে উত্তর, ওয়েস্ট মানে হচ্ছে ইস্ট ওয়েস্ট, তাহলে উত্তর পশ্চিম, নর্থ ওয়েস্ট পার্টিকুলারলি বিশেষ করে ভালনারেবল। ভালো করে খেয়াল করে দেখেন গত 50 বছর ধরে, অর্থাৎ হচ্ছে খরা বলতে আপনি ভালো করে জানেন আমাদের উত্তরবঙ্গে যতগুলো নদী আছে সবগুলো শুকায় যাচ্ছে, এটা আপনি ভালো করে কিন্তু জানেন। এই কথাটাই বোঝানো হচ্ছে, অর্থাৎ ইন দা পাস্ট 15 ইয়ার্স, গত 50 বছর ধরে বাংলাদেশ হ্যাজ এক্সপেরিয়েন্স, বাংলাদেশ ভোগান্তির শিকার হচ্ছে, বাংলাদেশ মুখোমুখি হচ্ছে, বাংলাদেশ মনে করেন উপলব্ধি বলবো না, এক্সপেরিয়েন্স বলতে এখানে আসলে আশরাফুল ইসলাম রানা, আলটিমেটলি বোর্ডটা সবুজ না। আমাদের আজকে ডেইলি স্টার পত্রিকার যে ব্যাকগ্রাউন্ড ছিল ভাই আমার, আমি যেখান থেকে পড়াচ্ছি এই যে এইটা হচ্ছে আজকের ডেইলি স্টার পত্রিকা, এইটা হচ্ছে সবুজ। এই কারণে এই কমেন্টগুলো কইরে আমাকে ডিস্ট্রাক্ট করার দরকার নাই প্লিজ। এই যে সবুজ, এই পয়েন্টগুলো আমি আপনাকে পড়াচ্ছি, দেখেন এই পয়েন্টগুলো পড়াচ্ছি ভাই আমার, কথা বুঝছেন? এই পয়েন্টগুলো পড়াচ্ছি, এই পয়েন্টগুলো কথা বুঝতেছেন? মুখোমুখি হচ্ছে, হ্যাঁ বাংলাদেশ মুখোমুখি হচ্ছে, বাংলাদেশ দেখতেছে উইথ দ্য নর্থ ওয়েস্ট পার্টিকুলারলি ভালনারেবল, অর্থাৎ এই যে উত্তর পশ্চিম অঞ্চলগুলো খুবই আলটিমেটলি কি বলতে ঝুঁকিপূর্ণ হচ্ছে আর কি। হ্যাঁ, এরপরে কি বলছে দেখেন, আলটিমেটলি বলা আছে ট্রপিক্যাল সাইক্লোন, আলটিমেটলি ট্রপিক্যাল সাইক্লোন কারণ হচ্ছে দাঁড়াচ্ছে, কারণ হচ্ছে 1 বিলিয়ন ইন লসেস অ্যানুয়ালি, বার্ষিক ভাবে আলটিমেটলি ট্রপিক্যাল। আচ্ছা ট্রপিক্যাল মানে কি বলেন তো? হোয়াট ডাজ মিন ট্রপিক্যাল? আই ডোন্ট নো, সত্যি জানি না। বলেন ট্রপিক্যাল মানে কি দাঁড়ায় বলেন তো? ট্রপিক্যাল উপকূলীয়,
গ্রীষ্মমন্ডলীয়। থ্যাঙ্কস আ লট হেল্প করার জন্য, ভালোবাসা নিয়েন, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, ট্রপিক্যাল সাইক্লোন, উপকূলীয় যে সাইক্লোন, আচ্ছা কস 1 বিলিয়ন। 1 বিলিয়ন মানে হচ্ছে 1 বিলিয়ন মানে কি 100 লক্ষ না? 1 বিলিয়ন মানে কি 100 লক্ষ? 1 বিলিয়ন, 1 বিলিয়ন সমান কি 10 মিলিয়ন? 1 বিলিয়ন কি 10 মিলিয়ন মানে 100 লক্ষ, এমনটা কি? আচ্ছা, ক্রান্তীয়, ইয়েস গ্রীষ্ম, ট্রপিক্যাল গ্রীষ্মমন্ডলীয় সাইক্লোন কস 1 বিলিয়ন ইন লসেস অ্যানুয়ালি। ওকে, আচ্ছা গেল। ঢাকা র্যাঙ্কস, খেয়াল করে দেখেন আমরা ঢাকায় চলে আসছি। ঢাকা র্যাঙ্কস, ঢাকাকে চিহ্নিত করা হয়েছে, ঢাকাকে হচ্ছে মার্ক দেওয়া হয়েছে বা ঢাকাকে হচ্ছে মানদণ্ডে ফেলা হয়েছে। র্যাঙ্ক সেকেন্ড গ্লোবালি ইন মিথেন ইমিশন উইথ 47% অফ ইমিশন স্টেমিং ফ্রম গার্বেজ। কথা কি বুঝতেছেন কিনা? ঢাকাকে হচ্ছে মার্ক করা হয়েছে, ঢাকাকে চিহ্নিত করা হয়েছে। ইয়েস, 100 কোটি না, সরি 100 কোটি। আচ্ছা ঠিক আছে, কি বলছে দেখেন, ঢাকাকে চিহ্নিত করা হয়েছে। এরপরে কি বলছে, ঢাকা তো আর নতুন করে বলার কিছু নেই, ঢাকা ধুলার শহর, ঢাকা এই শহর। বাংলাদেশ, বাংলাদেশ কি বলতেছে দেখেন, বাংলাদেশ লস্ট, বাংলাদেশ কি করে হারায় এত হেক্টর অফ ফরেস্ট। বাপ রে বাপ, চিন্তা করতে পারছেন, 2,46,000 হেক্টর ফরেস্ট হারায় বিটুইন আলটিমেটলি 2000 থেকে 2023 সালের মধ্যে। খেয়াল করছেন আপনি, এত লক্ষ, ও মাই গুডনেস। এগুলো কি একবারও ভাবছেন যে বাংলাদেশ গত হচ্ছে 22 বছরে এই এত পরিমাণ আলটিমেটলি হেক্টর অফ ফরেস্ট হারাই ফেলছে আর কি, মানে আলটিমেটলি ক্ষতির শিকার হয়েছে। দ্য নাম্বার, এবার খেয়াল করেন তো ভাই, এই যে দেখেন আপনারা পড়তেন দা নাম্বার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়তেন দা নাম্বার অফ প্লাস নাউন প্লুরাল প্লাস ভার্ব কিন্তু সিঙ্গুলার। এখানেও আছে, ভালো করে খেয়াল করে দেখেন, দা নাম্বার অফ, এরপরে নাউনটা প্লুরাল, এরপরে দেখেন এই যে নাউনটা প্লুরাল, এরপরে ভার্ব সিঙ্গুলার, এরপরে ভার্ব সিঙ্গুলার। এরপরে আপনি কান্নাকাটি করেন যে আলটিমেটলি হচ্ছে আমি ফ্রি হ্যান্ড রাইটিং পারি না। খেয়াল করছেন, মানে আপনি কি একবারও খেয়াল করছেন যে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং পারেন না? আসলে সত্যি কথা ভাই, আপনার পারা উচিত না, অনেস্টলি, ডোন্ট মাইন্ড, ইউ শুডেন্ট, আপনার পারা উচিত না, সত্যি আপনার পারা উচিত না ভাই। আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং কেউ শেখাতে পারবে না, অসম্ভব। ইয়েস, হ্যাঁ হারিয়েছে বিগত মানে বলতে পারেন সময়গুলোতে। এ নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এরপরে আপনি বলেন যে আমি পারি না। দা নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। দা নাম্বার অফ দ্য রিভার্স ইজ 907। ভালো কথা। টিল নভেম্বর 2001, অর্থাৎ এই টিলটা এখানে কিন্তু প্রিপোজিশন, মনে রাখেন, টিলটা এখানে প্রিপোজিশন। টিল নভেম্বর 2001, 2021 সালের নভেম্বর পর্যন্ত, 2021 সালের নভেম্বর অবধি। দা নাম্বারের পরে এ নাম্বারের পরে হচ্ছে আলটিমেটলি এ নাম্বার অফ, এরপরে নাউন প্লুরাল হয়, আবার ভার্বও প্লুরাল হয়, কিন্তু দা নাম্বারের পরে নাউন প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। খেয়াল করছেন এগুলো ভাই, নদীগুলোর সংখ্যা। ইয়েস, এ টোটাল অফ 65,000 এত রিভার গ্রেবার, এই যে দেখেন আলটিমেটলি নদী দস্যু, গ্রেবার মানে যারা দখলদার, হ্যাড কি করছে, এনক্রোচ মানে দখল করেছে, অন ভেরিয়াস পার্ট এন্ড ফোর শোর্স অফ সাম এত রিভার্স। খেয়াল করে দেখেন, গ্রেবার মানে আপনি বলতে পারেন গ্রেবার। শার্ক, এর আগে একটা পড়েছিলাম হচ্ছে রিভার শার্ক, ল্যান্ড শার্ক মানে হচ্ছে আলটিমেটলি ভূমিদস্যু, যারা হচ্ছে জোর করে এগুলো কি করে, দখল করে। কথা কি বুঝতেছেন? ইয়েস, যারা জোর করে দখল করে এগুলোকে বলা হচ্ছে শার্ক। গ্রেবার দখলদার। কথা কি বুঝতেছেন কিনা? আচ্ছা গেল। এরপরে কি বলতেছে খেয়াল করে দেখেন, আসেন আমরা সামনের দিকে যাই। ফ্রম এত টু এত, লাইটনিং স্ট্রাইক কিল এত পিপল। লাইটনিং স্ট্রাইক বলতে আসলে কি বোঝাচ্ছে বলেন তো? ফ্রম 2015 থেকে হচ্ছে, আমরা কি এটা বজ্রপাত বলবো? লাইটনিং স্ট্রাইক বজ্রপাত, কিল হত্যা করেছে, বা আমরা কিল মানে এখানে বলবো কেড়ে নিয়েছে 2142 পিপলের জীবন, এন্ড ইনজুর্ড আহত করেছে 538 জন আদার্স ইন বাংলাদেশ। এই লাইটনিং স্ট্রাইক মানে আমরা কি বলবো? বজ্রপাত বলেন, বজ্রপাত বলবো কিনা? ভূমিক্ষেপ। ইয়েস, বজ্রপাত। থ্যাঙ্কস এ লট। দেখছেন, লাইটনিং স্ট্রাইক, লাইটনিং স্ট্রাইক মানে হচ্ছে বজ্রপাত। খেয়াল করছেন কখনো? এই ক্লাসে আলটিমেটলি
মানে জয়েন করলেন, একটা ওয়ার্ড শিখে গেলেন। এরপরে কি বলছে দেখেন, কারেন্ট কন্ট্রিবিউশন টু গ্লোবাল গ্রিন হাউস গ্যাস 0.এত%। আমাদের কারেন্ট কন্ট্রিবিউশন হচ্ছে 0.4%। খেয়াল করে দেখেন। আচ্ছা গেল বাংলাদেশ পলিসি অবজেক্টিভ শিফটিং ক্লাইমেট। বাংলাদেশের এই যে পরিবর্তনশীল যে জলবায়ু, এক্সাসিবেট আরো খারাপ অবস্থায় যাচ্ছে, এক্সাসিবেট কন্ডিশনস ফর ডিজিজ লাইক ডেঙ্গু, ম্যালেরিয়া এন্ড কি বলছে দেখেন চিকনগুনিয়া। বিটুইন জানুয়ারি এন্ড এপ্রিল 2024, জানুয়ারি এবং এপ্রিলের মাঝখানে দেয়ার ওয়ার এত কজেস অফ ডেঙ্গু উইথ এত ফ্যাটালিটিস। কথা কি বুঝতেছেন কিনা? ইয়েস। সো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের এই যে চ্যালেঞ্জ গুলো ছিল, এই চ্যালেঞ্জ গুলো হচ্ছে আলটিমেটলি ক্লাইমেট চ্যালেঞ্জ। আপনি যদি ক্লাইমেট নিয়ে কোনো কিছু লিখতে চান, এই চ্যালেঞ্জ গুলো আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আলটিমেটলি কথা হচ্ছে আগামী শুক্রবার, এবং সেই দিন আমরা কথা বলবো এই গ্রিনের যে আরো বিস্তারিত আছে বিষয়, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে অনেক ক্লান্ত, এ পর্যন্ত নম্বর টুডে। ইনশাআল্লাহ কথা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর 2টায়। স্টে আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, সালাম আলাইকুম।